السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال رسول الله صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري.
তার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের আত্মীয়-স্বজন পিতামাতা যারা অন্ধকার কবরে চলে গেছে প্রত্যেকের কবরের আযাব থেকে মাফ করে দেয়, তাদেরকে আল্লাহর খাঁটি বান্দা হিসেবে কবুল করে নেয়। সকলে বলেন আমিন। আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবাতে পিতামাতার হক সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে। যে আমাদের যে পিতামাতা আছে, আমরা সন্তানেরা আমাদের পিতামাতা আমাদের কাছে কি পাওনা, তারা কি পায়, এই সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করা হয়েছে। এই নিয়তে আমিও করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যের সাথে আমাদেরকে এই কথাগুলো বলা এবং শোনার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমিন। আমরা দুনিয়াতে আসছি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। ডাইরেক্ট সরাসরি আসমান থেকে আমাদেরকে নাযিল করে দেন নাই, একটা মাধ্যমে আমরা পৃথিবীতে আসছি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে লালন পালন করতেছে আল্লাহ, আমাদেরকে খাওয়াইতেছে আল্লাহ, পড়াইতেছে আল্লাহ, সব কিছু আল্লাহ করাইতেছে, কিন্তু একটা মাধ্যম আছে। দুনিয়াতে আসছি আমরা, আল্লাহ তাআলা পাঠাইছে, মাধ্যম হচ্ছে পিতার মাতা। আমাদের মা আমাদের বাবার মাধ্যমে, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে লালন পালন করতেছেন, খাওয়াইতেছেন, কিন্তু এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিতেছেন আমাদের পিতামাতার মাধ্যমে। আমরা দেখতেছি আমাদের পিতামাতা কঠোর পরিশ্রম করে আমাদের জন্য। মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। যেই দিন থেকে মার গর্ভে সন্তান গেছে, সেই দিন থেকে মার আর শান্তি নাই। বসতে পারে না, শান্তি মতো শুতে পারে না, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, কোনো কাজেই মার শান্তি নাই। 10 মাস 10 দিন অনেক কষ্ট করে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম করেছেন দুনিয়াতে আসছি, যে প্রসবের যে কি যন্ত্রণা, সেটা একমাত্র মা ছাড়া আর কেউ জানে না, বুঝতে পারবো না। যে মা হয়েছে সেই জানতে পারে যে সন্তান প্রসব করার যে কি যন্ত্রণা। তো এটা মা আমার জন্য করেছে। তারপরে শুধু এখানেই শেষ নয়, দুনিয়াতে আসার পরে 2 বছর পর্যন্ত মা তার স্তনের দুধ পান করে আমাকে বড় করেছে। বাবা কঠোর পরিশ্রম করেছে, রোদের ভিতরে রোদে পুড়ে খেতে খামারে কাজ করে টাকা পয়সা উপার্জন করেছে একমাত্র সন্তানের সুখের জন্য, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য। সে পিতামাতা আমাদের জন্য যে কি কষ্ট করছে, সেটা যে পিতা বুঝে সেই পিতার মর্যাদা বুঝে, যে মা হয়েছে সেই বুঝতে পারে যে মা সন্তানের জন্য কি কষ্ট করে, মা অন্তরে সন্তানের জন্য কি পরিমাণ মায়া, সেটা যতক্ষণ পর্যন্ত সে মা হবে না ততক্ষণ পর্যন্ত সে বুঝবে না। পিতার অন্তরে সন্তানের জন্য কি পরিমাণ মায়া মহাব্বত, যতক্ষণ পর্যন্ত সে পিতা হবে না ততক্ষণ পর্যন্ত সন্তানের মায়া মহাব্বত সে বুঝবে না। আমরা যারা বাবা হয়েছি, আমরা এখন বুঝতেছি আমাদের পিতা মাতা আমাদের জন্য কি পরিমাণ কষ্ট করছে, তাদের অন্তরে আমাদের জন্য কি পরিমাণ মায়া, কি পরিমাণ মহাব্বত। যখন আমরা বাবা হয়েছি তখনই কি বুঝতে পারছি যে এই বাবা মা তারা সারাটা জীবন সন্তানের সুখের জন্য যে পরিশ্রম করে যাইতেছে, যে সন্তানের কাছে কি পিতা মাতা কিছু পাওনা আছে না? অবশ্যই আছে। যে আমি সন্তান হিসেবে আমার করণীয় কি, সন্তান হিসেবে আমার দায়িত্ব কি, পিতামাতার উপরে কেমন আচরণ করা লাগবে, তাদের কেমন সেবা যত্ন করা লাগবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে আমাদেরকে বলে দিয়েছেন একজন সন্তানের কাছে পিতামাতা কতটুকু পাওনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, أعوذ بالله من الشيطان الرجيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا
আমি আল্লাহ তাআলা ব্যতীত আর অন্য কারো ইবাদত তুমি করিও না, আর অন্য কারো ইবাদত করিও না, অন্য কেউকে তুমি আল্লাহ বলে স্বীকার করিও না। ইবাদতের উপযুক্ত একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ তাআলা ব্যতীত তুমি অন্য কাউকে তুমি ইলাহ হিসাবে কবুল করতে পারবে না, তার কারো ইবাদত করতে পারবে না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা হকের সম্পর্কে আলোচনা করার পরে তারপর আমাদেরকে বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার উপরে পিতা মাতার সাথে তোমরা সৎ আচরণ করো, উত্তম ব্যবহার করো, তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখো। পিতা মাতার সেবা যত্ন করিয়া তোমরা পিতা মাতার হক আদায় করো, কেননা পিতা মাতা তোমাদের জন্য অনেক কষ্ট করেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আমি আল্লাহ তাআলার ইবাদত পালন করার পরে তারপরে তোমার উপরে আমি আল্লাহ তাআলার হুকুম, আমি আল্লাহ তাআলার আদেশ হলো তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করো। এমন আচরণ করিও না যে আচরণ করে তোমার পিতা মাতা কষ্ট পায়, এমন কোনো কাজ করা যাবে না যে কাজের মাধ্যমে আমার পিতা মাতা কষ্ট পায়। পিতা মাতা কষ্ট পায় এমন কোনো কাজ আমি সন্তান হিসাবে করা আমার জন্য আল্লাহ তাআলা জায়েজ করেন নাই। আল্লাহ তাআলার হুকুমের পর যে সর্বপ্রথম একটা সন্তানের উপর যে আল্লাহ তাআলার হুকুম আছে সেটা হচ্ছে সমস্ত সন্তানের জন্য পিতা মাতার সাথে সৎ ব্যবহার করাটা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছে। তারপর বলেন وَإِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা তোমাদের পিতা মাতার সাথে যখন আচরণ করবা তারা তোমাদেরকে অনেক কিছু বলবে, তারা তোমাদের সাথে কথা বলার সময় অনেক কিছু আবদার করতে পারে, তাদের সাথে তোমরা উফ শব্দটাও তোমরা ব্যবহার করতে পারবে না। অর্থাৎ উফ শব্দের দ্বারা এখানে বোঝানো হয়েছে কোনো সন্তান পিতা মাতার কোনো কাজের দ্বারা পিতা মাতার কোনো কথার দ্বারা বিরক্ত হতে পারবে না, এরকম ভাবে ধৈর্যহারা হতে পারবে না। পিতা মাতা যাই কিছু করেন না কেন তার উপর সন্তান সন্তুষ্ট থাকতে হবে। যখন পিতা মাতা বৃদ্ধ হয়ে যাবে, পিতা মাতা যখন বয়স্ক হয়ে যাবে, তাদের যত বয়স বাড়ে তত তাদের শ্রবণ শক্তি কমে যায়, তত তারা বুদ্ধি কমে যায়, তারা দিন দিন ছোট বাচ্চার চাইতে ছোট হয়ে যায়, ছোট বাচ্চার চাইতে তারা অসহায় হয়ে যায়। ওই সময় সন্তানের কাছে পিতা মাতা অনেক সময় অনেক আবদার করবে, যে আবদারগুলো তুমি সন্তান হিসেবে তোমার কাছে ভালো লাগবে না, হয়তো তোমার কাছে বিরক্ত লাগবে। এই বিরক্ত লাগাটাকে তুমি তোমার মার সামনে তোমার বাবার সামনে তুমি শব্দ করে বিরক্ত স্বরূপ আচরণ করে তুমি তোমার মার সাথে আচরণ করা যাবে না। এটাকে আল্লাহ তাআলা সন্তানের জন্য হারাম করে দিয়েছে। একজন পিতা মাতার কাছে সন্তান কোনোদিনও পিতা মাতার সাথে কোনোদিনও উচ্চ সুরে আওয়াজ করে কথা বলাটা আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন। এই জন্য কোনো সন্তানের জন্য পিতা মাতার উপরে ধমক দিয়ে কথা বলা যাবে না। কোনো সন্তান পিতা মাতার সাথে ধমক দিবে, চোখ রাঙিয়ে কথা বলবে, এটা সন্তানের জন্য এই অধিকার দেওয়া হয় নাই। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিদাল ওয়ালিদাইন
পিতা মাতার সাথে এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণে তারা পিতা মাতা কষ্ট পায়। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলাকে যদি কোনো সন্তান কোনো মানুষ যদি রাজি খুশি করতে চায় তাহলে সেই জন্য তার সর্বপ্রথম তার মাকে তার বাবাকে কি করে খুশি করতে পারে। যদি কোনো সন্তানের উপর তার পিতামাতা রাজি খুশি থাকে তাহলে ওই সন্তানের উপরে আমার আল্লাহ তাআলা কি হয়ে যায়, রাজি খুশি হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানের উপর রাজি এবং খুশি। সন্তান কেমন করে পিতামাতার খেদমত করবে, কি পরিমাণ সন্তান পিতামাতার জন্য সেবা যত্ন করবে। ওয়াইসাল করনি নামে একবার আল্লাহর বান্দা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়। সে চাইলে সাহাবী হতে পারত, কিন্তু সে সাহাবী হতে পারে না একমাত্র মা সেবা যত্ন করার কারণে। সে মা সেবা যত্ন করতে গিয়ে রাসূলের কাছে যাওয়ার মতো সে সময় পায় নাই। কোনোদিন রাসূলের সাথে দেখা হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনোদিন সে যেতে পারে নাই একমাত্র মার সেবা যত্ন করার জন্য। ওয়াইসাল করনি যখন ছোট ছিলেন, নাবালক থাকা অবস্থায় তার বাবা ইন্তেকাল করেন। ছোট অবস্থায় তার ভাই বোন বলতে কেউ নাই, একমাত্র শুধু তার নিজের মা আছে, আর কেউ নাই। সে একেবারে দরিদ্র অভাবী। তখন তারা যে এলাকার ভিতরে তার আম্মা যান এলাকায় মানুষের কাজকর্ম করে, যা খানা পাইত তা সন্তান এবং মা মিলে খানা খাইতেন। খাওয়ার পর কিছুদিন পাবে এভাবে চলতে গেলে তখন তাদের এই খানা দিয়ে তাদের পুষেরা পেট ভরে না। মা খাইলে সন্তান খেতে পারে না, সন্তান খেলে মা খেতে পারে না। এলাকার ভিতরে যার বাড়িতে কাজ করতো তাকে ওই সন্তান ওয়াইসাল করেনি। মাকে বললো, মা তুমি তাদেরকে বলবা একটু খানা বানিয়ে দিতে। তখন মা পরের দিন বলছে তার মাকে কাজ থেকে বের করে দিয়েছে। সন্তান তখন চিন্তা করলো, মা যে এলাকার ভিতরে আমরা গরিব অসহায়ের উপরে আমাদের কোনো কি নাই, সহযোগিতা করে না, এই এলাকার ভিতরে আমরা থাকবো না। মা চলো আমরা এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যাই। আল্লাহ তাআলার উপরে ভরসা করে মা এবং সন্তান এলাকা থেকে বের হয়ে গেছে। মা কিন্তু স্বর্ণের বালা ছিল, এগুলো বিক্রি করে একটা বকরি কিনেছে। কেনার পর জঙ্গলের ভিতরে চলে গেছে, ওখানে বসবাস করতেছে। সারাদিন যাওয়া বকরি চড়ায়। সন্ধ্যা হয়ে গেলে বাড়িতে নিয়ে যাওয়ার পর বকরি থেকে দুধ দহন করিয়া মা সন্তান খেয়ে কোনো মতে জীবনটা তাদের পাশে। এইরকমভাবে দীর্ঘদিন চলে যাওয়ার পর হঠাৎ করে মা এমন অসুস্থ হয়ে গেছে, একেবারে হাঁটতে পারে না, বসতে পারে না, হাত পুরো অবশ হয়ে গেছে। মা এখন হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে না। এই অবস্থায় সন্তান তখন কি করলো, মার সেবা যত্ন করতেছে, মাকে গোসল করাইতেছে, মার কাপড়গুলো পরিষ্কার করতেছে। সন্তান কারণে এইভাবে সেবা যত্ন করতে করতে এক পর্যায়ে মা যখন বড় হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কাজ যখন শুরু করে দিয়েছেন, এই কাজ যখন সব জায়গায় ছড়িয়ে গেছে, ওয়াইসাল করনি রাসূলের নাম শুনে রাসূলের উপরে ঈমান এনেছেন, কালেমা পড়িয়া সে মুসলমান হয়ে গেলেন। কিন্তু রাসূলের সাথে সাক্ষাৎ করার মতো তার ওইরকম সৌভাগ্য হয় নাই। কারণ কয়েকবার আসার জন্য আসতে চাইছেন, কিন্তু মা বলে, সন্তান তুমি যদি আমাকে রেখে চলে যাও, আমাকে কে লালন পালন করবে, আমাকে গোসল করাবে কে, আমার সেবা যত্ন করবে কে? এই চিন্তা করার পর, এই কথা বলার পর ওয়াইসাল করনি আর কোনোদিন রাসূলের কাছে যাইতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যু ঘনিয়ে গেল, অসুস্থ হয়ে বিছানায় যখন পড়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত অসুস্থ হয়ে মৃত্যুর কিছুদিন আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে রাসূলের কাছে পাঠিয়ে দিয়েছেন। পাঠিয়ে দিয়ে ওয়াইস করনির নামে আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে আল্লাহ তাআলা রাসূলের কাছে ঘোষণা দিয়ে দিলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার এক আশিক করণ নামক এলাকার ভিতরে আপনার এক আশিক ওখানে বসবাস করতেছে, কিন্তু সে আপনার বড় আশিক, মার খেদমত করতে গিয়ে আপনার সাথে দেখা করতে পারে নাই, কিন্তু আপনার সাথে দেখা করার জন্য তার মনটা পাগল করা। ওগো আল্লাহর রাসূল, আপনি ওই ওয়াইসাল করনি সে কত দামি আপনি কি জানেন? ওই ওয়াইসাল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে হাদিয়া দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, তুমি ওয়াজ করনি থেকে তুমি তোমার জন্য দোয়া নিবা। আলীকে বললেন, আলী তুমি তোমার জন্য ওয়াজ করনি থেকে দোয়া নিবা, আর ওয়াজ করনিকে বলবা আমার গুনাহগার উম্মতের জন্য যেন আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করে। ওয়াজ করনি এত বড় দামি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে বললেন, আবু বকর হযরত ওমরকে ডেকে বললেন, আলীকে ডেকে বললেন যে আলী, তোমাদের সাথে যদি কখনো তার দেখা হয় তাহলে আমি রাসূলের এই জুব্বাটা তাকে হাদিয়া দিবা এবং তোমরা দুজন তার থেকে কি করবা, দোয়া চাইবা এবং আমার গুনাহগার উম্মতের জন্য যাতে সে আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করে এটা তার কাছে বলবা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। ইন্তেকালের পর আবু বকর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলিম জাহানের খলিফা হলেন। উনি ইন্তেকালের পর উমর যখন খলিফা হলেন, উমরের মৃত্যুর যে বছর মৃত্যু হয়েছে তার পূর্বে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা যখন হজ করতে গিয়েছিলেন, ওই হজে এখানে এতদিন পর্যন্ত হজ কর্মীকে তালাশ করতে কোথাও পায় নাই। তখন হঠাৎ করে মৃত্যুর আগের বছর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হজ করতে যাওয়ার পর ওখানে সমস্ত হাজীদেরকে বললেন, হে হাজীরা সবাই তোমরা বসো, করণ নামক এলাকার যারা আছে তোমরা দাঁড়িয়ে থাকো। তখন ওইখানকার কয়েকজন মানুষ দাঁড়াইলো, বলছে ওয়াইস আল করণী নামে কাউকে কি তোমরা চিনো? একজন দাঁড়িয়ে বলল যে আমি চিনি। বলে যে তুমি তাকে চিনো? বলে জি জি আমি তাকে চিনি, সে আমার সম্পর্কে ভাতিজা লাগে। আরেক রেওয়ায়েত ভিতরে আসছে, আরেকজন বর্ণনা করছে যে সম্পর্কে তার চাচাতো ভাই লাগে। তো যাই হোক, বলে যে আমি তো তাকে চিনি, তাকে তো এলাকার ভিতরে কেউ দাম দেয় না, তাকে সকলে পাগল বলে, মাজনুন বলে। সে সারাদিন যাওয়া খেজুরের বিচি তালাশ করে, টোকাইগিরি করে, সে সব না হলে বিকালবেলা এগুলো বিক্রি করে, বিক্রি করার পর যা পায় কোনো মতো খায়, জীবনটা কোনো মতো চলে। মানুষ তো তাকে মূল্য দেয় না, তাকে মানুষ পাগল বলে, এলাকার ভিতরে সবাই চিনে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে যে পাগল হলো, তার দাম অনেক বেশি আল্লাহ তাআলার কাছে। বলে যে তার কি ঠিকানা তুমি আমাকে দিতে পারবা? বলে যে হ্যাঁ। আরাফার ময়দানের পাশে গেলে আপনি ওখানে তাকে দেখবেন, সে আরেকজনের কাজ করে, ওট দুমরা বেড়া এগুলো সে কি করে চড়া। উমর রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা ওখানে গেলেন। যাওয়ার পরে দেখতেছে এক আল্লাহর বান্দা মাঠের ভিতরে নামাজরত অবস্থায় আছে। আলী এবং উমর রাদিয়াল্লাহু তাআলা তার পিছনে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন। দীর্ঘক্ষণ পর্যন্ত সে নামাজ পড়ার পরে যখন সালাম ফিরালেন, সালাম ফিরানোর পরে জিজ্ঞাসা করলো, সালাম দিলেন সর্বপ্রথম। সালাম দেওয়ার পর জিজ্ঞাসা করলো যে আপনি কে, আপনার নাম কি? বলে যে আমার নাম আব্দুল্লাহ। আমার নাম আব্দুল্লাহ। তখন বলে যে আব্দুল্লাহ, আমিও তো আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আপনার মা আপনার কি নাম রাখছে? তখন সে বলল আমার আম্মা আমার নাম ওয়াইস করণী নাম রেখেছে। বলে যে আমরা আপনাকে তালাশ করতে আসছি, আপনার খুঁজে আসছি। বলছে কেন, আপনি কে? বলে যে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে আপনাকে যিনি সর্বপ্রথম প্রশ্ন করছে সে হচ্ছে ওমর, বর্তমান মুসলিম জাহানের খলিফা, আর আমি হচ্ছে আলী। তখন বলে যে আপনারা এত দামি মানুষ, আপনারা এখানে কেন আসতেন? বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে তোমার কথা আমার কাছে বলে গিয়েছে, আর বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুব্বাটা তোমার জন্য দিয়েছে হাদিয়া, আর বলেছে তোমার থেকে আমরা দোয়া নেওয়ার জন্য। তারপরে ওয়াইস করণীর কাছে এই জুব্বাটা দিলেন এবং দোয়া দিলেন, আর বললেন যে উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করার জন্য। তখন উনি এই কথা শোনার পরে সাথে সাথে চলে গেলেন একটা ঝুপড়ির ভিতরে। ওখানে যে শীতারত অবস্থা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরকে পাঠাইছে আমার কাছে তোমার কাছে দোয়া উম্মতের মাগফিরাতের দোয়া করার জন্য। আল্লাহ তুমি উম্মতকে মাফ করে দাও। এরকম বলতে বলতে এলহামের মাধ্যমে
কে যেন একজন যেন বলে দিলেন গায়বী আওয়াজের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত কারোর কাছে ওহী আসে না, কিন্তু আল্লাহর ওলি যারা, আল্লাহর প্রিয় খাস বান্দা যারা, তাদেরকে তাদের আল্লাহ তাআলা অনেক অলৌকিক ঘটনা দেখাইছে, তাদের মাধ্যমে ঘটাইছে এবং তাদেরকে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে অনেক কিছু জানায়। তখন তাকে জানানো হলো যে, অনেক কথা বলার পরে এক পর্যায়ে জানানো হলো যে ওই সময় একটা গোত্র ছিল, ওই গোত্রের ভিতরে সবচাইতে বেশি দুম্বা ভেড়া তারা এই লালন পালন করত। অনেক দুম্বা ভেড়া, বিশাল বড় দুম্বার জাত, ভেড়ার জাত, ছাগলের জাত, অনেক বড় বড় জাত। বলে যে ওই গোত্রের ভিতরে যত বকরি আছে, যত দুম্বা আছে, যত ভেড়া আছে, ওই ভেড়ার গার ভিতরে, ওই সব গার ভিতরে যত যত পরিমাণ পশম আছে, ওই পশম পরিমাণ আমি কি করে দিলাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে আমি মাফ করে দিব। কাল কিয়ামতের ময়দানে তুমি ওয়াসিফানি সুপারিশে আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তখন এর ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে পিছনে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আল্লাহর সাথে যে বান্দার কথাবার্তা হয়, এইটা লাইনটা কেটে গেছে হঠাৎের মধ্যে। তখন ওয়াসিফানি বলল যে ওমর, তুমি কেন আমাকে ডাক দিলা? তুমি যদি ডাক না দিতা তাহলে আমি আখির জামানের নবীর সমস্ত উম্মতদেরকে আমি মাফ করাইয়া সিজদা থেকে মাফ করতাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াসিফানিকে এত দামি কেন করছেন? বলে যে মার সেবা যখন করছে, মার সেবা করতে করতে মৃত্যু আগ পর্যন্ত মা তার জন্য দোয়া করছে, আর আল্লাহ তাআলার কাছে শুধু বলছে, হে আল্লাহ, যে সন্তান আমাকে সেবা যত্ন করতে গিয়ে রাসূলের সাহাবী হতে পারে নাই, রাসূলের সাথে দেখা করতে পারে নাই, আল্লাহ তুমি এই সন্তানকে সবচেয়ে তুমি দামি করে দিও। তো এই জন্য সাহাবায়ে কেরামদের পরের স্থানে এই ওয়াসিফানির দাম আল্লাহ তাআলা এত বাড়িয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত নবীদের পরে সাহাবায়ে কেরামদের মর্যাদা, তারপরে ওয়াসিফানির মর্যাদা আল্লাহ তাআলা এত বাড়িয়ে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি এই ওয়াসিফানি থেকে দোয়া নিবা। আর এই উমর কেমন উমর? উমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা মসজিদের নববীতে নামাজ পড়াইতেছে, হঠাৎ করে মদিনায় ভূমিকম্প দেখা দিল। উমর মসজিদ থেকে নামাজ শেষে বের হয়ে জমিনের মাঠের ভিতরে গিয়ে একটা লাঠি হাতে নিয়ে জমিনকে পিটাইতেছে আর বলতেছে, হে জমিন, তোর এত বড় সাহস, যেই জমিনের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহিদ, যেই জমিনের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শাহিদ, যেই উমরের খলিফা বর্তমানে হযরত উমর, এই জমিন তুই এর ভিতরে কেন ভূমিকম্প দিলি? এই বলে জমিনকে কি করতেছে? পিটাইতেছে। এখন বলা হয় যে সেই উমর যখন বলছে, ওই দিন থেকে আজ পর্যন্ত যত টাকায় ভূমিকম্প এই মদিনায় কোনোদিন ভূমিকম্প এখনো হয় নাই। কিয়ামত পর্যন্ত হয় কিনা এটা আল্লাহ বলেছেন, এই পর্যন্ত হয় নাই। তাহলে সেই উমর কত দামি, সেই উমরকে রাসূল বলছে, যাও তুমি ওয়াসিফানি থেকে দোয়া আনবা। এই ফজিলতটা সে পাইছে কীভাবে? মার খেদমত করে। এই জন্য কোনো সন্তান মার সাথে বেয়াদবি করা যাবে না। মা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোনো দোষ ছাড়াও যদি সন্তানকে যদি মা পিতা মাতা যদি সম্পত্তি থেকে বঞ্চিত করে দেয়, তাও সন্তান পিতা মাতার উপরে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না, তাদের প্রতিবাদ করার মতো ক্ষমতা আল্লাহ তাআলা সন্তানকে দেয় নাই। কিন্তু পিতা মাতা যদি সন্তানের উপর যদি কোনো জুলুম করে থাকে, সেটার বিচার আল্লাহ করবে, কিন্তু সন্তান হিসেবে তুমি মার বিচার করতে পারবে না। সন্তান হিসেবে তুমি বাবার বিচার করা এই ক্ষমতা আল্লাহ তাআলা তোমাকে দেয় নাই। পিতা মাতা যদি তোমার খারাপ কাজ করে, তোমার উপরে জুলুম করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমার মা বাবাকে হেদায়েত দিয়ে দাও। কিন্তু সন্তান হিসেবে মার বিচার করা যাবে না, মার উপরে জুলুম করা যাবে না, প্রতিবাদ করা যাবে না। কোনো সন্তান যদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোনো সন্তান যদি তার পিতা মাতার চেহারার দিকে যদি মুহাব্বতের নজরে যদি একবার তাকায়, আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামার ভিতরে কবুল হাজার সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তখন এই কথা শোনার পরে এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, কোনো সন্তান যদি তার পিতা মাতার দিকে যদি প্রতিদিন যদি 100 বার যদি তাকায়, তাহলে কি আল্লাহ তাআলা 100 হাজার সওয়াব দিবে? বলে যে হ্যাঁ, আল্লাহ তাআলা 100 সওয়াবে ওই সন্তানের আমলনামায় 100 কবুল হাজার সওয়াব দান করবে। তাহলে আমার মা যদি এখনো বেঁচে থাকে, আপনার
ক্ষমা করে দেয়। পৃথিবীতে এমন একটাই মানুষ আছে যার কাছে শুধু একবার ক্ষমা চাইলে সে ক্ষমা করে দেয়, সে হচ্ছে মা, তারপর হচ্ছে বাবা। এই জন্য পিতামাতার ঋণ কোনোদিন সন্তান শোধ করতে পারবে না। আপনার পিতামাতা থাকলে তার চেহারার দিকে মহাব্বতের নজরে তাকাবেন। বাবা নাই তো মা আছে, মা নাকি বাবা আছে, দুজন যদি চলে যায় তাদের জন্য দোয়া করা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেছে পিতামাতার সেবা যত্ন করার জন্য, এবং যাদের পিতামাতা ইন্তেকাল করেছে তাদের জন্য ইসালের সওয়াবের জন্য কিছু করা। সেটা কি করবেন? কোনো জায়গায় ইসালের সওয়াবের জন্য সরকারি জারিয়া হিসেবে কিছু করবেন। মাদ্রাসার ভিতরে মাদ্রাসার কোনো কাজ করলে ওখানে কিছু দান করবেন। মসজিদের ভিতরে দান করবেন, মসজিদ নির্মাণের কাজে দান করবেন। আর নিয়ত করবেন আল্লাহ এর সওয়াবটুকু পিতামাতার আমলনামায় পৌঁছাই দিও। এই সওয়াব কিয়ামত পর্যন্ত উপস্থিত থাকবে। কোনো মসজিদের কাজে যদি আপনি দান করে যদি পিতামাতার জন্য ইসলামের সওয়াবের জন্য দিয়ে দেন, তাহলে এই মসজিদ যতদিন থাকবে, মসজিদের ভিতরে ততদিন নামাজ পড়বে, যতদিন মানুষ নামাজ পড়বে ততদিন একটা হিস্সা, একটা অংশ পিতামাতা আমলনামায় পেতে থাকবে। কোনো মাদ্রাসায় দিবেন, এটা একটা সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার সবচেয়ে জারিয়া হিসেবে থাকবে। কোনো মাদ্রাসার ভিতরে বাচ্চারা খানার জন্য কষ্ট পাইতেছে, আপনি কিছু টাকা পয়সা দিলেন, আপনার এই টাকার উসিলা যদি ওই সমস্ত ছাত্রদের থেকে একজনও যদি আলেম হতে পারে, একজনও যদি হাফেজ হতে পারে, সে হয়তো সে হাফেজ হওয়ার পরে আরো 10টা ছাত্রকে হাফেজ বানাইলো, 10টা ছাত্রকে আলেম বানাইলো, তারা আবার 10টাকে বানাইলো, এরকম পর্যন্ত কিয়ামত পর্যন্ত চলবে। আর এর একটা হিস্সা, একটা অংশ আপনি আপনার সন্তানের আমলনামায়, আপনার পিতামাতার আমলনামায় দিতেছেন। এগুলো হচ্ছে, এগুলো সব তার পিতামাতা কিয়ামত পর্যন্ত পাইতে থাকবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমাদের পিতামাতার উপরে সদাচরণ করা, তাদের খেদমত করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি দাওয়ানা আলহামদুলিল্লাহ।